আজকের গল্প আমরা সাধারণত বলি না, কারণ এই ধরনের ঘটনাকে মানুষ শুনে মানসিকভাবে খুব বেশি সহ্য করতে পারে না। কিন্তু যিনি এই অভিজ্ঞতা পাঠিয়েছেন তিনি বলেছেন, গল্পটি বলা না হলে আরও মানুষ মরবে। আপনার লাইট যদি বন্ধ থাকে অন করে নিন, কারণ আজকের গল্পে মৃত মানুষরা ফিরে এসেছে। চলুন শুরু করা যাক। গল্প মৃতদের রাস্তায় শেষ যাত্রী। রাত 2:37। বর্ণনাকারী শাওন। আমার নাম শাওন। রাতে ডেলিভারি কাজ করি। কাজটা ঠিক পছন্দ হয় না, কিন্তু রাতের রাস্তা একটা নেশা আছে, নীরবতা। কিন্তু সেদিন রাতে আমি যে রাস্তায় ঢুকেছিলাম সেটা নীরব ছিল না, ওটা ছিল অসম্ভব ভয়ের নীরবতা। ঢাকার বাইরে একদম লোকশূন্য একটা রাস্তা, গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই। কেবল একটা জিনিস ছিল, একটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটা স্টার্ট ছিল, কিন্তু চালক নেই, আর পেছনের দরজা হালকা খোলা। আমি পাশ কাটিয়ে যাব তখনই ভেতর থেকে টপ টপ করে রক্ত ঝরার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম কেউ আহত, মানুষ বাঁচানোই তো ধর্ম। আমি পেছনের দরজা পুরো খুললাম, আর তখনই আমার গলা শুকিয়ে গেল। ভেতরে একটা মানুষ শুয়ে আছে, কিন্তু তার চোখ খোলা, অস্বাভাবিকভাবে খোলা, এবং সে শ্বাস নিচ্ছিল না, মানে সে মৃত। হঠাৎ সে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। শুধু চোখ নয়, তার মাথার একপাশে খোলা কাটা অংশ থেকে ধীরে ধীরে মৃত কীট বের হয়ে আমার জুতোর উপর পড়তে লাগলো। আমি পিছনে সরে গেলাম, আর তখনই সে কথা বলল, অ্যাম্বুলেন্সটা চালাও, আমাকে নামিয়ে দাও আমার গন্তব্যে। তার ঠোঁট ছিগে যাচ্ছিল কথা বলতে গিয়ে, কিন্তু কণ্ঠ ছিল অমানসিকভাবে পরিষ্কার। ভয় এতটাই লাগছিল আমি চিৎকারও করতে পারিনি। আমি সামনে গিয়ে বসে গিয়েছিলাম, হাত কাঁপছিল, চালাতে পারছিলাম না। কিন্তু সমস্যা হচ্ছে আমি স্টার্ট ধরতেই হয়নি। অ্যাম্বুলেন্স নিজে নিজে চলতে শুরু করলো। পেছনের কাঁচ দিয়ে দেখি মৃত মানুষটা ধীরে ধীরে উঠে বসল। তার মাথা দুলছে, হাড়ের শব্দ হচ্ছে কচকচ কচকচ। তারপর সে বলল, তুমি জানো মৃত মানুষেরও গন্তব্য থাকে? আমি জিজ্ঞেস করলাম, গলার স্বর কাঁপছিল, আপনি আপনি কি চান? সে ধীরে ধীরে হাসল। হাসতে গিয়ে তার গাল ফেটে গেল। 5 জনকে আজ নিতে হবে, তুমি নাম্বার 4। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম। গাড়ি থেমে গেল না। অ্যাম্বুলেন্স তখন নিজেই দৌড়াতে লাগলো, ঘন্টায় 100 কিলোমিটার। আর আমি আটকে গেলাম, দরজা লক হয়ে গেল। রাস্তাটা হঠাৎ বদলে গেল। ঢাকার রাস্তা আর নেই, চারিদিকে কালো কুয়াশা। ল্যাম্পপোস্ট একটার পর একটা নিভে যাচ্ছে, আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে মানুষ। কিন্তু তারা মানুষ না, তাদের মুখ নেই, চোখের জায়গায় গর্ত, হাত পা কাটা। কেউ পুড়ে গেছে, কেউ ছুরিঘাতে ক্ষত, কেউ লাশের ব্যাগে আটকে আছে কিন্তু হাঁটছে। এরা সবাই রাতের রাস্তায় মৃত মানুষ। তারা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছে না, কিন্তু তারা শোনে, সব সময় শোনে। পেছনে তাকাতেই দেখি সেদিনে সে মৃত লোকটা পুরো দাঁড়িয়ে গেছে, তার মেরুদণ্ড বাঁকানো, চোখের কোণে পোকা। সে বলল, আজ 5 জন মরবে, তুমি যদি আজ বাঁচতে চাও শেষ যাত্রীকে খুঁজে দাও। আমি বললাম, কে সে? সে ধীরে ধীরে হাত তুলল। তার আঙুলে নেই মাংস, শুধু হাড়। আর সে সোজা তাকিয়ে বলল, তোমারই মতো দেখতে একটা মানুষ, যে আজ রাতে ফিরবে তোমার বাড়িতে। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। ওরা আমার জীবন্ত ডপলগ্যাঙ্গার খুঁজছে। গাড়ি থামতেই আমি দরজা ভেঙে বেরিয়ে গেলাম। বৃষ্টি শুরু হলো। গন্ধ, মরা লাশের গন্ধ।
এবং দূরে দেখি একটা মানুষ দাঁড়িয়ে আছে পেছন ফিরে, একদম আমার মতো উচ্চতা, আমার মতোই শরীর। আমি ডাকলাম, এই, আপনি কে? সে ধীরে ধীরে ঘুরল, আর আমি ভয় পড়ে গেলাম, কারণ তার মুখ আমার মুখ, একদম হুবহু, কিন্তু চোখ গর্ত, মুখ ছেঁড়া, গলায় ডরির দাগ। সে হাসল, আমি শাওন, তুমি জীবন্ত শাওন, আজ আমি তোমার জায়গা নিতে এসেছি। তারপর সে দৌড়াতে লাগলো আমার দিকে। আমি পিছনে যেতে যেতে ব্রিজের কিনারায় চলে গেছি। সে চিৎকার করে বলল, মৃতরা জায়গা নেয় জীবিতর থেকে, কাউকে না কাউকে আজ মরতেই হবে। আমি চোখ বন্ধ করলাম, মনে হচ্ছিল শেষ, কিন্তু তখনই অ্যাম্বুলেন্সের পেছনের দিক থেকে একটা অমানসিক শব্দ, ছিঁড়ছে, হাড় ভাঙছে, মাংস ছড়াচ্ছে। আমি তাকিয়ে দেখি মৃত যাত্রীরা ব্রিজের ওপর উঠে আসছে, শত শত। তাদের মুখে ক্ষুধা, কেউ কেউ হামাগুলি দিচ্ছে, কেউ লাফিয়ে আসছে, কেউ তার নিজের মাথা ধরে আছে। তারা সেই মৃত শাওনকে টেনে নিয়ে গেল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। অ্যাম্বুলেন্স আমাকে নামিয়ে দিল ঢাকার রাস্তায়। সকাল হয়ে গেছে, মানুষজন হাঁটছে, সবকিছু স্বাভাবিক। কিন্তু একটা সমস্যা, অ্যাম্বুলেন্সটা কোথায় গেল? আমি ফোন চালালাম। মোবাইলে একটা নতুন নোটিফিকেশন, যাত্রী সংখ্যা 5/5, আজকের সংগ্রহ সম্পন্ন। তার নিচে লেখা, তুমি পরের তালিকায় আছো, রাত 2:37-এ প্রস্তুত থেকো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম অ্যাম্বুলেন্স আমাকে বাঁচায়নি, ওরা শুধু আমার মৃত্যুর সময় পেছনে সরিয়েছে। রাত 2:37 যেদিন আসবে, আমি জানি ওরা আমাকে নিতে আসবে, এবং ওরা কখনো কাউকে ছেড়ে দেয় না। আপনি এখনো শুনছেন তো? আপনার পাশে কি কেউ দাঁড়িয়ে আছে? যদি রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যায়, দেখবেন না, কারণ মৃতরা সব সময় যাত্রী খোঁজে। শাওন, রাত 2:30, ঘুম আসছিল না। হঠাৎ আমার বাড়ির সব বাল্ব একসঙ্গে ট্যাং 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 করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার, হাওয়ার গতি নেই। এমন নীরবতা যা জীবিত মানুষদের মাথা খারাপ করে দিতে পারে। আমি ফোন হাতে নিতেই ফোন নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে লেখা, 2:37 হচ্ছে, প্রস্তুত হও। আমার বুকের ভিতর হাহাকার শুরু হলো। আমি দরজার দিকে দৌড় দিলাম, দড়াম করে খুললাম, কিন্তু দরজা খুলতেই দেখলাম আমার বাড়ির সামনে সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সাইরেন এবার পরিষ্কার হচ্ছে, কিন্তু স্বাভাবিক নয়, টানা টানা, বিকৃত। শাওন, অ্যাম্বুলেন্সের ভিতর কেউ বসে নেই, ড্রাইভার নেই, লাইট বন্ধ, শুধু পেছনের দরজা আস্তে আস্তে খুলে গেল। ওই অন্ধকার ভিতর থেকে গলা শুকিয়ে যাওয়ায় কণ্ঠ এলো, যাত্রীরা অপেক্ষা করছে, তুমি দেরি করছো। আমি পিছিয়ে গেলাম, কিন্তু হঠাৎ আমার পায়ের নিচে কার যেন হাত, বরফের মতো ঠান্ডা, হাড়ের মতো শক্ত। আমি চিৎকার করার আগেই সেই হাতগুলো আমার গোড়ালি শক্ত করে চেপে ধরল। শাওন, আমি চোখ খুললাম। আমি আর আমার বাড়িতে নেই,
আমি এখন অ্যাম্বুলেন্সের ভিতর। এবার ভিতরটা আলাদা। আগে এখানে একজন মৃত মানুষ ছিল, এবার 10 জন, 10টা লাশ, সবাই চোখ খোলা, সোজা আমার দিকে তাকানো। কেউ পোড়া, কেউ মাথা ফাটা, কেউ গলা ছিঁড়ে গেছে, কেউ অ্যাসিডে বিকৃত, এবং তারা সবাই একসঙ্গে কথা বলল। আজ 4 জন গেছে, তুমি পঞ্চম। তাদের কণ্ঠ ছিল মানুষের নয়, অসংখ্য আত্মার গলা জুড়ে মিলেমিশে বের হওয়া ভয়ঙ্কর শব্দ। অ্যাম্বুলেন্স নিজে নিজে চলতে শুরু। অ্যাম্বুলেন্সের দরজা লক, আলো লাল হয়ে উঠল। আমি বারবার দরজা লাথি দিচ্ছিলাম, কিন্তু দরজা নরম হয়ে গেল, ঠিক মৃত মানুষের মাংসের মতো। আমি পেছনে তাকালাম, 10টা লাশ উঠে দাঁড়াচ্ছে, মাথা দুলছে, কেউ হাত পিছনের দিকে বাঁকিয়ে হাঁটছে, কেউ টেনে টেনে পা চালাচ্ছে। তাদের চোখের ভিতর কোনো চোখ নেই, শুধু গর্ত, এবং গর্তের মধ্যে আলো, রক্তমাখা লাল আলো। শেষ যাত্রী অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে রাস্তার দৃশ্য। অ্যাম্বুলেন্স আমাকে এমন এক রাস্তায় নিয়ে গেল যেখানে বাস্তবতা নেই, পৃথিবীর কোনো মানচিত্রে নেই। রাস্তা দুই পাশে গাছ নেই, বাড়ি নেই, মানুষ নেই, শুধু ঝুলছে শত শত মৃত মানুষ। কারো গলা কাটা, কারো শরীর নেই, কারো দড়ি বাঁধা হাতে শেকল, কারো চোখে পচা পোকা, এবং তারা সবাই আমাকে দেখছে, হাসছে। তাদের হাসির শব্দ মানুষের নয়, মরার আগের শেষ বেদনার মতো চিৎকারের হাসি। অ্যাম্বুলেন্স থেমে যায়, ভিতরে গভীর নীরবতা। অ্যাম্বুলেন্স সামনে আয়, আমাকে থেমে গেল। সব লাশ থেমে গেল, তারা যেন দাঁড়িয়ে অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্সের লাইট নিভে গেল। তখন ধীরে ধীরে সামনের সিটে একজন বসে উঠল। তার মাথা ঘাড়ে নেই, চোখ নেই, কিছুই নেই, কিন্তু সে আমার নাম ধরে ডাকলো, শাওন, চিনতে পারো আমাকে? আমি হাঁটুতে বসে পড়লাম। কিছু বলার আগে সে মাথা তুলল। মাথাটা তার 2 হাঁটুর উপর রাখা ছিল। ধীরে ধীরে মাথাটা তুলল আর সামনে ধরল। আমি আলো দেখে বুঝলাম এটা সেই মৃত শাওন, যাকে আগেরবার মৃতরা টেনে নিয়ে গেছিল। আমি চিৎকার করলাম, তুমি মারা গেছো, তুমি তো শেষ। সে হাসলো। মৃতরা শেষ হয় না, ফিরে আসে আরো ক্ষুধা নিয়ে। তারপর সে ধীরে ধীরে হাতে থাকা নিজের কাটা মাথা আমার কোলে রাখতে লাগলো এবং বলল, এবার তোমার পালা শাওন, তোমার জায়গায় আমি ফিরবো তোমার বাড়িতে। আমি তাকে ঠেলে সরাতে গেলাম, কিন্তু আমার হাত তার শরীরের ভিতর ঢুকে গেল। একদম নরম, গলাগুলো নরম, হাড়গুলো ঠান্ডা, এবং সে চিৎকার করলো, থামো, মৃতদের প্রতিরোধ করা যায় না। আমি পেছনে পড়ে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল। বাইরে অসংখ্য হাত আমাকে টেনে ধরলো। কেউ গলা টানছে, কেউ পা, কেউ কাপড় ছিঁড়ছে। আমি শেষ শক্তি দিয়ে দরজার দিকে ঝাঁপ দিলাম। আমি হঠাৎ দেখি রাস্তায় পড়ে আছি। ঢাকার ভিড়, মানুষজন হাঁটছে, সূর্য উঠছে। অ্যাম্বুলেন্স নেই, লাশ নেই, কুয়াশা নেই, সব স্বাভাবিক। আমি উঠে দাঁড়ালাম। মানুষজন আমার দিকে তাকাচ্ছে, হাসছে, কেউ ক্যামেরায় ভিডিও করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? লোকেজন বলে, ভাই, আপনি তো মরার মতো শুয়েছিলেন, ঘাড়ে কি হলো? মাটিতে পুরো রক্ত। আমি ঘাড়ে হাত দিতেই বুঝলাম আমার ঘাড়ের ঠিক পেছনে দড়ির দাগ।